কি বলবো রে বাবা, গিয়েছিলাম বউকে নিয়ে শীতকালে কক্সবাজার ঘুরতে। কিন্তু ঘুরতে যাওয়ার পরে শুনতে পেলাম আমার হোটেলে নাকি রাশিয়ান উঠেছে। তো রাশিয়ান দেখার জন্য কত কৌশল টৌশল করলাম, ভেবেছিলাম আজকে ডাবলিং করব। তো রাশিয়ান তো দেখতে পেলাম, কিন্তু ডাবলিং তো করতে পেলাম না, পেলাম দুটা জোকার বাড়ি বউ। বলেছে রাশিয়ান দেখবি, পদে পদ মেরে দিয়েছে আমার। ডাবলিং মারাবি শালা, এখন নেই। তোর প্রোডাক্ট তুই সামলা, আমি গেলাম শপিং এ, তোর টাকার গোষ্ঠী আজকে সব মারবো। যে টাকা গেল গেল, সমস্যা নাই, কিন্তু ওই শালাটাকে রেখে গিয়েছি, এখন তো রাশিয়ান দেখতে পাবো না। ডাবলিং এ করার কোনো চান্স নেই। শালাটা আমার ছেলে। তো আমি আদর্শবান পিতা খাচ্ছি, কিন্তু শালাটা আদর্শবান ছেলে খাচ্ছে না। শালাটা আমাকে লাথি মারছে, ঘাড়ে উঠছে, চুল টানছে, সবই ঠিক আছে, কিন্তু বাপের পাছার মধ্যে নখ দেয়। এই শালাটা আজকে আমার পাছার মধ্যেও নখ ঢুকিয়ে দিয়েছিল। বলে বলে আমাকে বলে কি জানো, বাবা কত বড় গুহা, কত বড় গুহা, এই বলে আমার নখে পাছার ভিতরে নখ ঢুকিয়ে দিয়েছে শালাটা। এখন ভাবছি এটাকে কিভাবে সামলাবো। যদি সামলাতে পারি তাহলে বাঁচতে পারবো, যদি একবার সামলাতে পারি আবার যাবো ডাবলিং করতে। আমরা তো ভালো মানুষ না, এটাই তো সুযোগ। ডাবলিং এর একটা খেলা আসছে নাকি, তাই ডাবলিং করতে যাবো। তো বাংলাদেশের খেলে অবশ্যই এসে বড়।